আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে টি.আর একাডেমিতে স্বাগতম। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে নিউটনিয়ান মেকানিক্সের লেকচার 10 নিয়ে আলোচনা করব। গতদিন আমরা কি করেছিলাম যে লেকচার 9 নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা লেকচার 10 নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা বলে দিই যে লেকচার 10 আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা আজকে জড়তার ভ্রামকের কিছু টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। জড়তার ভ্রামকে কিন্তু আমরা লম্ব অক্ষ উপপাদ্য, তারপর হচ্ছে কি সমান্তরাল উপপাদ্য এবং বিভিন্ন হচ্ছে কি গোলক টোলকের এগুলো কিছু আলোচনা করেছিলাম আগে। তো আমরা একটু আজকে সামান্তরিক অথবা বিভিন্ন টাইপের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা চলো বলি যে আমরা আসলে কি অঙ্কটা করব, ঠিক আছে। যে এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দুতে আর ব্যাসার্ধের এম ভরের একটি গোলক রাখা আছে, ঠিক আছে। চারটা মনে করো যে আমাদের একটা বর্গক্ষেত্রে 4টা বাহু, ঠিক আছে না, 4টা বাহু যে 4টা কর্ণ আছে, ওই পয়েন্টে কি করা হয়েছে, 4টা ব্যাসার্ধের গোলক রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে এই গোলকগুলোর সাপেক্ষে যে হচ্ছে কি এই সিস্টেমে যে জড়তার ভ্রামকের সৃষ্টি হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তা আই থিঙ্ক তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। চলো আমরা প্রশ্নটা লিখি যে কি এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, এই বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দুতে আর ব্যাসার্ধের এম ভরের একটি গোলক রাখা হয়েছে। তো সিস্টেমের আই ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। এটাই আমাদের প্রশ্ন, ঠিক আছে। তো সিস্টেম আমাদের আই ইকুয়াল টু হোয়াট। সিস্টেমে আমাদের আরেকটা কথা লিখতে হবে, সিস্টেমে বাহুর সাপেক্ষে আই ইকুয়াল টু হোয়াট। তো আমাদের হচ্ছে কি যে প্রশ্নটা হচ্ছে কি একটু খুবই সোজা, ঠিক আছে। তো আমাদের প্রশ্নটা খুব একটা কঠিন না। তো চলো আমরা এখানে প্রথমে বর্গক্ষেত্র আঁকাই। তো এই বর্গক্ষেত্রে যে 4টা বাহু কি করা হয়েছে, 4টা এই গোলাকার এই বস্তুগুলো রাখা হয়েছে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা একটা অক্ষের সাপেক্ষে ঘোরাই, এই মনে করো এই অক্ষের সাপেক্ষে আমাদেরকে ঘোরাতে হবে, ঠিক আছে। তো এই বরাবর আমরা ঘোরাবো। তো প্রথমে আমরা আসো যে আমরা যেহেতু এটাকে আমরা ঘোরাতে হবে, ঠিক না। তো ঘোরানোর সাথে কি হবে, হচ্ছে কিছু কেন্দ্রমুখী মনে করো যে কিছু ত্বরণ সৃষ্টি হবে, ঠিক আছে। এখানে কি আছে, গোলক আছে এবং হচ্ছে কি একটা বাহু আছে, ঠিক আছে না। তাহলে আমাদের কি জানি যে হলো একটা, আমরা জানতাম যে একটা মনে করো বেলন আকার হচ্ছে কি বস্তু সাপেক্ষে যখন আমরা কোনো বস্তুকে ঘোরাই বা একটা গোলকের সাপেক্ষে যখন আমরা ঘোরাই তখন কি হয়, এখানে কি হয়, একটা মনে করে যে জড়তার ভ্রামক কত হয়, গোলকের জন্য আই ইকুয়াল টু কত, 2/5 mi², ঠিক না। তো এখানে দেখো গোলক আছে কয়টা, প্রথমে ফ্রি গোলক আছে 1টা 2টা। তাহলে আই ইকুয়াল টু প্রথমে আমাদেরকে 2টা গোলক লিখতে হবে, 2/5 mi² প্লাস 2/5 mi² লিখলাম। তো তারপরে দেখো 2টা গোলক আছে, কি 2টা গোলকের সাথে একটা দ্বন্দ্ব আছে এবং তার সাথে একটা বৃত্ত আছে, ঠিক না। তাহলে দেখো এবার কি করতে হবে, প্লাস দিয়ে কি করতে হবে আমাদেরকে, যে প্লাস দেওয়ার পর আমাদেরকে আসতে হবে 2, যেহেতু 2টা আছে, ঠিক আছে না, m 2/5 mi² 2টা গোলক আছে এবং 2টা বৃত্ত আছে, ঠিক না। তাহলে ma², ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের টোটাল গোলকের সংখ্যা। তাহলে কত হচ্ছে 2/5 2/5
তাহলে 2/5 প্লাস 2/5 2/5 mr স্কোয়ার প্লাস 2/5 mr স্কোয়ার প্লাস 4 mr স্কোয়ার প্লাস 2m এর উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি 4 mr স্কোয়ার প্লাস 4m r স্কোয়ার প্লাস 2m এর উপর স্কোয়ার। তাহলে কত হচ্ছে কি 8m r স্কোয়ার প্লাস 2m a স্কোয়ার। তাহলে হচ্ছে কি আমাদের কত, যদি আমরা 2 যদি কমন নিই, 2m যদি আমরা কমন নিই তাহলে কি 4/5 r স্কোয়ার প্লাস a স্কোয়ার। তাহলে আমাদের i ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, যে 2m 4/5 r স্কোয়ার প্লাস a স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো পরের অঙ্কটা আমরা চলে যাই। পরের অঙ্কটা আমাদের কি বলা হয়েছে, যে একটা আনত তলে একটা বস্তুর বেগ এবং ত্বরণ বের করতে হবে। ঠিক আছে, আমাদের কি করতে হবে, একটা আনত তলে একটা বস্তুর বেগ এবং ত্বরণ বের করতে হবে। তাহলে কি করতে হবে, আনত তলে একটা বস্তুর বেগ এবং ত্বরণ বের করা। ঠিক আছে, চলো তাহলে আমাদের কি করতে হবে, যে একটা আনত তল, প্রথম আমরা চলো একটা আনত তল আঁকাই ফেলি। ঠিক আছে, এটা হলো কি আমাদের আনত তল। তো এখান থেকে একটা বস্তুকে আমরা ফেলে দেবো নিচের দিকে, সেটা হলো কি আমাদের হাইট, আর এই বরাবর হচ্ছে কি তার সরণ ক্রিয়া করবে। ঠিক আছে, এস ক্রিয়া করবে। তো আমরা জানি কি, দেখো যে একটা বস্তুকে যখন উপর থেকে নিচে ফেলে দিব তখন কি হবে, যে তার হচ্ছে কি দুই ধরনের গতিবেগের সৃষ্টি হবে। সেটা হলো কি একটা গতিশক্তি সৃষ্টি হবে এবং হচ্ছে কি কেন্দ্রমুখী গতিশক্তির সৃষ্টি হবে। ঠিক আছে, আর যখন একটা বস্তু পড়বে তখন কি অ্যাঙ্গুলার একটা মোমেন্টামের সৃষ্টি হবে এবং তার সাথে একটা মনে করো যে সার্কুলার একটা মোমেন্টামের সৃষ্টি হবে, দুটো জিনিস তৈরি হবে। ঠিক না, তাহলে আমরা কি বলতে পারি, যে mgh ইকুয়াল টু কি হাফ m v স্কোয়ার প্লাস হাফ i ওমেগা স্কোয়ার। ঠিক না, তাহলে আমাদের এই দুটো জিনিস তৈরি হবে। তাহলে দেখো আমরা i ইকুয়াল টু আমরা কি বলতে পারি, যে i ইকুয়াল টু বলতে পারি যে, বা m ইকুয়াল টু কি বলতে পারি, m ওমেগা ইকুয়াল টু বলতে পারি যে v বাই r, তাই না। আর i ইকুয়াল টু আমরা কি বলতে পারি, যেহেতু একটা গোলাকার বস্তু, তাই না, তাহলে আমাদের এখানে i কত, m k স্কোয়ার। তাহলে গেল আমাদের i। তাহলে দেখো আমাদের m k স্কোয়ার বা m r স্কোয়ার বলতে পারো, এখানে r স্কোয়ার বলতে পারো। তাহলে হচ্ছে কি হাফ m v স্কোয়ার প্লাস হাফ m r স্কোয়ার প্লাস v স্কোয়ার বাই r স্কোয়ার। এই r স্কোয়ার কেটে যায়, তাহলে m g h। ঠিক না, তাহলে এই m উভয় পক্ষে যদি আমরা কেটে দিই তাহলে কত থাকে, g h ইকুয়াল টু হাফ v স্কোয়ার প্লাস হাফ v স্কোয়ার। হাফ v স্কোয়ার আর হাফ v স্কোয়ার কত হয়, হাফ v স্কোয়ার এবং হাফ v স্কোয়ার হচ্ছে কি হাফ v স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা কে রাখি, ঠিক আছে, এটাকে আমরা কে রাখা উচিত। ঠিক আছে, কিন্তু কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে আমরা কি কি পাচ্ছি, দেখো যে এখান থেকে যদি আমরা v স্কোয়ার কমন নিই, হাফটাই পারে লিখে দিলাম, v স্কোয়ার যদি কমন নিই তাহলে 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে 2gh ডিভাইডেড 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে আমাদের v ইকুয়াল টু কত, রুট ওভার 2gh বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, পুরাটার উপর কিন্তু রুট। তাহলে এটা হয়ে গেল কি আমাদের, যে এই যে আনত তলে একটা বস্তু কি বেগে উপর থেকে নিচের দিকে পড়বে সেটা আমরা বেগ বের করে ফেললাম। ঠিক আছে না, তো এই আনত তলে একটা বস্তুর ত্বরণ কেমন হবে, এই বস্তুটার ত্বরণ কেমন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। চলো, ত্বরণ, ঠিক আছে, v স্কোয়ার বাই v স্কোয়ার ইকুয়াল টু কি u স্কোয়ার প্লাস 2as, u কত 0, তাহলে v এর মান কত, v এর মান যেটা দেওয়া আছে, তাহলে v এর উপর স্কোয়ার, তাহলে 2gh বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল 2as। ঠিক না,
তো এখান থেকে কি হয়, আমাদের a2 আর a2 কেটে যায়। তাহলে দেখো আমাদের যে আমাদের এই এইচ, এটা যদি আমরা হচ্ছে কি একটা থিটা কোণ ধরে নিই, তাহলে কি সাইন থিটা ইকুয়াল টু কি বলতে পারি, আমরা সাইন থিটা ইকুয়াল টু কি বলতে পারি, এইচ বাই এস না। তাহলে এইচ ইকুয়াল টু কত, এস সাইন থিটা, ঠিক না? তাহলে এইচ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, জি এস এস সাইন থিটা বাই 1 প্লাস এ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এস। আর এস আর এস কেটে যায়, এ ইকুয়াল টু কত হয়, জি সাইন থিটা বাই 1 প্লাস কে স্কোয়ার বাই এ স্কোয়ার। ভালোভাবে লিখলে যদি এ ইকুয়াল টু জি সাইন থিটা বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল কি আমাদের একটা আনত তলে এর ত্বরণ, ঠিক আছে? তো আশা করি আমরা হচ্ছে কি এই অঙ্কটা বুঝতে পেরেছি। তাহলে আমরা এর পরবর্তী অঙ্কতে চলে যাই। এর পরবর্তী অঙ্কতে একটা বলা হয়েছে, আমরা এটাকে ক্লিন করে ফেলি। ওকে, তাহলে আমাদের পরবর্তী অঙ্কতে চলে যায়। সেটা হলো কি যে 6 মিটার দৈর্ঘ্যের একটি তক্তা ভূমির সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠেসে নিয়ে রাখা হয়েছে। তারপর কি করা হয়েছে, যে তক্তাতে শীর্ষবিন্দুর সিলিন্ডার দিয়ে দেওয়া হলে এটা ত্বরণ এবং কত বেগে ভূমিকে স্পর্শ করবে সেটা হচ্ছে কি আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নটা কি আমাদের, যে 6 মিটার দৈর্ঘ্যের একটি তক্তা, ভূমির সাথে কি করেছে, 40 ডিগ্রি কোণে ঠেস দিয়ে রাখা হয়েছে। তারপর কি করা হয়েছে, যে তক্তাটির শীর্ষবিন্দু সিলিন্ডার রেখে দিলে, শীর্ষবিন্দুতে সিলিন্ডার রেখে দিলে কি করা হয়েছে, শীর্ষবিন্দুতে সিলিন্ডার রেখে দিলে এটি কত ত্বরণে এবং কত বেগে ভূমি স্পর্শ করবে, ঠিক আছে? তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী কি করবো, একটা আগে চিত্র রাখিনি, যে 6 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে, 6 মিটার দৈর্ঘ্য, আর শীর্ষবিন্দু কি করেছে, একটা সিলিন্ডার আকৃতি বস্তু রেখে দিয়েছে, ঠিক আছে? এই সিলিন্ডার আকৃতি বস্তু রেখে দিয়েছে। তো একে যদি আমরা 40 ডিগ্রি কোণ দিয়ে ঠেসে দিই, ঠিক আছে, 40 ডিগ্রি কোণে যদি আমরা ঠেসে দেওয়া হয়, তাহলে এটি কত ডিগ্রি কোণে এবং কত বেগে হচ্ছে কি ভূমি স্পর্শ করবে। তাহলে আমরা আগের মতন একটা প্রসেস তৈরি করি, যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কি এম কে স্কোয়ার, ঠিক না? তাহলে আমরা এখান থেকে আমরা পাচ্ছি কি, এম এম যদি কেটে যায়, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি আমরা, যে হলো হাফ এম আর স্কোয়ার বাই হচ্ছে কি এটা, ঠিক আছে? তাহলে এম এম যদি কেটে যায়, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি যে হলো কি কে স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু হাফ, ঠিক না? তাহলে ভি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, যে আমরা একটু আগে দেখেছিলাম, যে ভি ইকুয়াল টু আমরা পাই যে 2gh বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা কত পাই, যে 2gh 1 প্লাস হাফ, তাহলে কত হচ্ছে 2gh বাই 3/2। তাহলে কত হচ্ছে, আমাদের এখান থেকে পাচ্ছি ভি ইকুয়াল টু পাচ্ছি আমরা 3gh √3gh বাই
1/2, 1/2 মানে হচ্ছে কি 3/2, তাহলে হচ্ছে কি আমাদের এই 2টা যদি উপরে চলে যায় তাহলে 4/3, তাহলে আমরা এটা হয়ে গেল আমাদের এটা অ্যান্সার। তারপরে দেখো আমাদের কি করতে বলেছে, ত্বরণ বের করতে বলেছে। ত্বরণ এই ইকুয়ালটা জানি কি জি সাইন থিটা বাই 1 প্লাস কে স্কয়ার বাই আর স্কয়ার। এই থিটার মান কত জানো 40 ডিগ্রি, তাহলে জি সাইন 40 ডিগ্রি প্লাস 1 প্লাস হাফ, তাহলে কত 2/3 জি সাইন 40 ডিগ্রি। এখান থেকে যে মানটা আসবে সেটা হলো কি অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমরা 10 নম্বর লেকচারটা এই পর্যন্তই রাখবো, ঠিক আছে। তো এর পরবর্তী যে আমাদের লেকচার হবে, লেকচার 11 নিয়ে পরবর্তী লেকচার আমরা আলোচনা করব। সেখানে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।